নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, দিয়েছেন না? সবার মুজিজা কিন্তু উম্মতের মধ্যে বিদ্যমান নেই। ইব্রাহিম নবীর এমন কোন উম্মত আসেনি যে উম্মত এখন তারে আগুনে ফালাইয়া দিলে আগুন তারে জ্বালাইতো না। হ্যাঁ, উম্মত সেই মুজিজা প্রদর্শন করতে পারে না। ঠিক এরকম একটা মুজিজা ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ দিয়েছিল বা দিয়েছিলেন। এমন একটা মুজিজা মুসা আলাইহিসসালামকে দিয়েছিলেন। এমন মুজিজা দাউদ আলাইহিসসালামকে দিয়েছেন। এমন মুজিজা সুলাইমান আলাইহিসসালামকে দিয়েছেন। এমন মুজিজা হযরতে সালেহ আলাইহিসসালামকে দিয়েছেন। এমন কিছু মুজিজা হযরতে ইউনূস আলাইহিসসালামকে দিয়েছেন। এমন কিছু মুজিজা ঈসা আলাইহিসসালামকে দিয়েছেন। সর্বশেষে আমার নবীকেও মুজিজা দিয়েছেন। তবে আমার নবীর মুজিজাটা জ্বলন্ত, সর্ব জায়গায় বিরাজমান। উম্মত প্রতিদিন এই মুজিজার সঙ্গে নিয়ে চলতে পারে। আমার নবী যেমন শ্রেষ্ঠ, তার উম্মতেরাও সেই শ্রেষ্ঠ উম্মত হিসাবে নবীর মুজিজাটা ধরে রেখেছে এবং কিয়ামত পর্যন্ত ধরে রাখতে পারবে যদি তারা চেষ্টা করে। কি সেই আমার নবীর মুজিজা বলতাম? এটাই তো ওয়াজ। বসে বসে এটা ঠিক করছি, গাড়িতে বসে বসে কি করবো? কারণ যেখানে যাই গিয়ে দেখি ক্যামেরা তাক করে থাকে, যেখানে যায় আইসা যদি আমি একটাই কই তাহারা কই বোঝা এত দূর থেকে আবার আসছি, হ্যাঁ যেটা কইছে হ্যাঁ এটাই কইছে। মুশকিল না? পরে আমার গাড়িতে বসে বসে লেখাপড়া করতে করতে কাহিল, গাড়িতে বসে লেখাপড়া করলে মাথা ব্যথা করে যে আবার নিয়ে আরেকটাই জায়গা। আল্লাহু আকবার। চমৎকার একটি বিষয় যে আমার নবীর মুজিজাটা আছে না গেছে গা। ইব্রাহিম নবীর মুজিজা উম্মত কি দেখাইতে পারে? পারে না। হযরত ইউসুফ আলাইহিসসালামের মুজিজা উম্মত দেখাইতে পারে? পারে না। হযরত মুসা আলাইহিসসালামের মুজিজা উম্মত দেখাইতে পারে? পারে না। দাউদ আলাইহিসসালামের মুজিজা উম্মত দেখাইতে পারে? পারে না। কার কি মুজিজা ছিল একটু বলতাম না একটা একটা করে। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামটাই বলি। ইব্রাহিম আলাইহিসসালামের মুজিজাটাই বলি। উনাকে তো নমরুদে কি করলো? আগুনে ফেলাইলো। 40 দিন ছিল আগুনে। কতদিন? 40 দিন ছিল আগুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বলে দিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, ইয়া নার, ও আগুন, কুনি বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও, ও সালামান, এবং শান্তিদায়ক হয়ে যাও আমার নবী ইব্রাহিমের উপরে। সে আগুন ঠান্ডা হয়ে গেল। আগুন দেখতে আগুন দেখা যায়, কিন্তু ভিতরে এয়ার কন্ডিশন। ভিতরে এয়ার কন্ডিশন, আরাম সে ইব্রাহিম নবী বসে আছেন। 40 দিন পর্যন্ত তিনি আগুনে নিক্ষিপ্ত ছিলেন। সময় নিয়ে মতনক্য কেউ করতে পারে। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ আগুন থেকে মুক্তি দিয়েছেন, সেটা ছিল ইব্রাহিম আলাইহিসসালামের মুজিজা। যে ইব্রাহিম আলাইহিসসালাম উনি আমাদের জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাতির পিতা বলে ঘোষণা করেছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লতের উপরে প্রতিষ্ঠিত আছো। তিনি তো তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছেন। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিসসালামকে যে আল্লাহ আগুন থেকে মুক্তি দিয়েছেন, এই মুজিজাটা কি উম্মত সবাই দেখাইতে পারে? কিন্তু আমার নবীর মুজিজা নিয়ে যদি বাবা আপনি মরণ পর্যন্ত থাকতে পারেন, এই মুজিজা আপনার জীবনে শুধু থাকবে না, কবরেও থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই মুজিজা কবরের আযাব সব কিছুকে সরায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এই মুজিজা আপনাকে বলবে, এই মুজিজা আপনাকে বলবে, আল্লাহর বান্দা তুমি আমারে সঙ্গে রাখছো, তোমারে আমি কবরে একা থাকতে দেব না, আমি তোমার কবরের পাশে বসে থাকবো। ওয়ায়াদরাউ আনহু
হাওয়ামাল আরদি, জমিনের যত হাওয়াম আছে, যে হাওয়ামগুলো তোমার ক্ষতি করতে চাবে, কীরা পোকা সাপ বিচ্ছু অন্যরা যারা তোমার ক্ষতি করতে চাবে, এমন কি আযাবের ফেরেশতাও যদি তোমার সামনে আসে, কাউকে তোমার কাছে আমি ভিড়তে দিব না। ওয়ায়াদরাউ আনহু আওয়ামাল আরদি, জমিনের সাপ বিচ্ছু কীরা পোকা সবগুলোকে আমার নবীর মুজিজা, যে মুজিজা উম্মতের জন্য রেখে গেছেন, এটাকে যদি কেউ সঙ্গে রাখে, রাখতেও পারে, রাখাও সম্ভব। এটা যদি কেউ রাখতে পারে, এটা শুধু জীবনে তার সঙ্গে থাকবে এমন না, কবরেও সঙ্গে যাবে। কবরের যত সাপ বিচ্ছু আছে সবগুলোকে সে সরিয়ে দিবে। আযাবের ফেরেশতাকে আপনার কবরের পাশে ভিড়তে দিবে না। ওই মুজিজা, আপনি যখন কবর থেকে হাসরের মাঠে উঠবেন, আল্লাহ যখন ডাক দিবে, আল্লাহ যখন ডাক দিবে সবাইকে, সিংগাই ফুৎকারের পর, চূড়ান্ত সিংগাই ফুৎকারের পর অসংখ্য মানুষ যখন কবর থেকে উঠে উঠে আল্লাহর দরবারে হাজির হবে, ওই মুজিজা আপনাকে বলবে, আল্লাহর বান্দা, আমি তোমাকে একা একা হাসরের মাঠে আমি ছাড়তে পারি না। কোথায় যাইবা তুমি হাসরের মাঠে? হাসরের মাঠে অনেক জায়গা, যেই জায়গাগুলোতে অসংখ্য মানুষ সূর্যের তাপে বসে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যের সেই তাপ সহ্য করবে। সূর্যের তাপে তখন মানুষের মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে। কারো সে সূর্যের কারণে তার মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে। পাশাপাশি শরীর থেকে ঘাম সৃষ্টি হবে, ঘাম ঝরতে ঝরতে কারো ঘাম পায়ের পাতা পর্যন্ত চলে আসবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত আসবে, কারো ঘাম কোমর পর্যন্ত আসবে, আবার কারো ঘাম বুক পর্যন্ত আসবে, কারো ঘাম গলা পর্যন্ত আসবে, কারো ঘাম নাসিকার ছিদ্র পর্যন্ত আসবে। অত্যন্ত মারাত্মক অবস্থার সৃষ্টি হবে। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি নবীর মুজিজাকে সঙ্গে রাখছিলা, আমি মুজিজা তোমাকে হাসরের মাঠে একা একা ছাড়বো না। কারণ তুমি সব জায়গা জানো না, সব জায়গা তুমি চিনো না। এমন কিছু জায়গা সম্পর্কে আমার ধারণা আছে, যেই জায়গায় দাঁড়াইলে আল্লাহর রহমতের ছায়া পাওয়া যাবে। ও বন্ধু, ও বন্ধু, আমি তোমাকে একা ছাড়বো না। সেই মুজিজা বলবে, আমি তোমাকে ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত তোমাকে সঙ্গ দিব, আমি তোমার বন্ধু হব। সেখানে গিয়ে এমন বন্ধু, এমন মুজিজা, যে মুজিজা আল্লাহর কাছ থেকে দেন দরবার করে হলেও তাকে আল্লাহর আরশের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা আর অন্য নবীর মুজিজা কি সমানও? একটা একটা করে 9 জনের কথা বলছি, 9 জনের মুজিজা একটু একটু বলি, আপনারা একটু জানেন, শিখেন। ঠিক আছে না? ওয়াজ আমার আর নাই ভাই, কত ওয়াজ করতাম, হেন করি হেন করি, কেমন লাগতো না ওয়াজ? বৈশা বৈশা বাইর করি আর কি, কিতাব থেকে গাড়িতে বসে লেখি, আঁকা বাঁকা লাগে। ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা কি যেন? আগুন থেকে মুক্তি। হ্যাঁ, আপনি পারবেন না আগুনে লাফ দিতে? এটা ইব্রাহিম নবীর মুজিজা। আল্লাহ। আর সেই মুজিজাটা দিছিলেন আল্লাহ, তাকে ভালোবাসতেন তো, মহব্বত করতেন, তারা দুস্থ বানিয়ে নিয়েছিলেন। ইব্রাহিম নবী তো আল্লাহর দুস্থ আছিলেন নাকি? তাকে কি বলা হয়তো? খলিলুল্লাহ। আমার নবীও দুস্থ ছিলেন, কিন্তু কি বলতো? হাবিবুল্লাহ। আমার নবীকে কি বলা হয়তো? হাবিবুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ। আল্লাহু আকবার। তবে হাবিব, খলিলের চেয়ে হাবিবের ভালোবাসা একটু বেশি। হুব্বুন, ভালোবাসা থেকে হাবিব। ঠিক আছে না? এই মাহবুব, মাহবুব মানে প্রিয়, প্রিয়। হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয়। আল্লাহ যাকে ভালোবাসেন, দুটা যদিও বন্ধু অর্থ বহন করে, কিন্তু খলিলের চেয়ে হাবিবের বন্ধুত্বের পরিমাণটা একটু বেশি। এই জন্য ইব্রাহিম নবীকে বলা হয়তো খলিলুল্লাহ, আর আমার নবীকে বলা হয়তো হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। আমরা তো মাঝে মধ্যে নবীকে, নবীর রওজাতে যখন যাই, আমরা সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেন কি দেন না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা
ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর রওজার পাশে গিয়ে যখন সালামটা দেয় উম্মতেরা, আল্লাহর নবী বলেন আমার রওজার পাশে যদি কেউ আইসা আমারে সালাম দেয় আমি নিজে তার সালামের জবাব দেই। মুসলমান মায়াবী কণ্ঠে হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রদর্শন করে নবীর রওজাকে বাম পাশে রেখে দাঁড়িয়ে যখন সালাম দেয় ভালোবাসার ঢেউ অন্তরে খেলতে থাকে, ঠিক না? ঠিক। এজন্য মুসলমান যখন ওই সময় হইব টাকার পয়সা যদি হয় অন্য কোন দরবারে না গিয়ে তোমরা নবীর দরবারে চইলা যাও, নবী নিজে সালামের জবাব দিব। মুসলমান বুঝে না, এরা খালি নবীর প্রেমিক দাবি করে কিন্তু খাসি মুরগি নিয়ে এখানে সেখানে যায়, বুঝে না মুসলমান। ভাইদের কি বলি, ভাই তুমি নবী প্রেমিক, একটা গরু নিয়া ওই মাজারে না গিয়া এই গরু, একটা গরু 1.5 লাখ 2 লাখ টাকা লাগে, এই গরুর টাকাটা দিয়া বিমান ধরো, এক কামে দুই কাম। প্রথম যাইবা তুমি আল্লাহর ঘরে, সুবহানাল্লাহ, প্রথম যাইবা তুমি আল্লাহর ঘরে, আর পরেই যাইবা তুমি নবীর মসজিদে, এরপরেই তো তুমি যাইবা নবীর সামনে। কি যে মহব্বত, কি ভালোবাসা, কি প্রেম, ভালোবাসার ঢেউ খেলতে থাকে। আরে বাবা, ওয়াজ করে বোঝানো যায় না, নবীর প্রেমের ওয়াজ বহুত করা যায় কিন্তু বাস্তবিক ভালোবাসা বোঝানো যায় না। ওই ভালোবাসাটা গেল তখনই বোঝা যায় যখন নবীর রওজার পাশে গিয়ে সালাম দেওয়া যায়। এটা যে কেমন ভালোবাসা বোঝানো যায়, বোঝানো সামনে গিয়ে বলবেন, দেখেন কি যে শান্তি লাগে। ভালোবাসার টানে চোখের পানি টল 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 করে পড়তে থাকবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কি ভালোবাসার সালাম, কি ভালোবাসার সালাম। সালামটা এখানে থেকে না দিয়ে হেন দে জানগা। আপনাদের এলাকার মানুষ সম্ভবত গরু মহিষ নিয়ে এদিক সেদিক যায় না, আমার এলাকায় কিছু লোকজন আছে বৎসরে তারা 2-3টা মহিষ লিয়ে বাবার দরবারে যায়। আমি কই হায় রে, কত কত বড় বোকা। আরে তোমার তো সুযোগ আছে, তুমি মক্কায় যাও, মদিনায় যাও। মক্কার সুযোগটা তুমি হাতছাড়া করতেছো, মদিনার সুযোগটা তুমি হাতছাড়া করতেছো। আরে মক্কায় যদি যাও, আরে মসজিদে নববীতে এক ওয়াক্তের নামাজ পড়লে 50,000 ওয়াক্তের নেকি তুমি পাইবা। আর কাবাতে এক ওয়াক্তের নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের নেকি তুমি পাইবা। তুমি কোন দরবারে যাচ্ছ যেখানে কয় রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াবের ঘোষণা দেওয়া আছে? আমার তো মনে হয় এমন কোন ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি। আমার ভাইরা বুঝে না, বুঝাতে হবে, যারা বুঝে না বুঝাতে হবে। আমি অনেককে বলেছি, গত 10 বছর আগে সম্ভবত এক ভদ্রলোক আমার বয়ান শোনার পরে বলল, হুজুর তাই তো, প্রতি বছর একটা মহিষ নিয়ে আমি ফরিদপুর যাই। হুজুর কিছু মনে না করলে এবার আমার বাড়িতে আপনি একটা মাহফিল করবেন, আমি ইনশাল্লাহ সামনে মহিষের টাকাটা দিয়ে আমি মক্কায় যাব। আমি বললাম আপনার বাড়িতে আমার মাহফিল কবে? হুজুর আপনি যখন বলেন। আমি বললি কালকা। পরে হুজুর কালকাই মহিষ জমা করবো। কালকা একদিনের নোটিশে হাজার হাজার মানুষ, আল্লাহ কোত্থেকে মানুষ এনে দিয়েছে। আর এই ভদ্রলোক আস্তা একটা মহিষ খাওয়াইয়া মানুষের সন্তুষ্ট করে ফেলছে। দিন মুখী হয়ে গেছে, দিন বুঝতে হবে বাবা, বুঝাইতে হবে। কাউকে আঘাত করে বোঝানো যায় না, কাউকে আঘাত করে বোঝানো যায় না। আর এই মুহূর্তে আঘাত করার সময় না। আমি বলি যে আমাদের সমাজে বিভক্তি আছে, কিছু মানুষ আছে ওই লাইনে বিশ্বাসী, আমরা ওদেরকে কিন্তু আঘাত করব না, বুঝিয়ে শুনিয়ে বলবো। কারণ আমাদের আসল পরিচয় তো একটা, আমরা মুসলমান। আসল পরিচয় কয়টা? আমরা কি? আমরা নামাজ পড়ি, আমরা আল্লাহকে এক বিশ্বাস করি, আমরা আমাদের শেষ নবীকে নবী মানি, ঠিক না বেটি? নবী মানি, আমরা শেষ নবী মানি, শ্রেষ্ঠ নবী মানি। আমরা মসজিদে যাই, আমরা তো সর্বদিক থেকে এক। দু একটা বিষয় একটু মতনৈক্য থাকলে আমরা দুই হব কেন? এবং আমরা সমাজে অনৈক্যের সৃষ্টি করব কেন? আমাদের শক্তি আমরা কমিয়ে ফেলবো কেন? আমরা দুর্বল হবো কেন? আমরা মুসলমান তো সবাই ছোটখাটো ভুল ভ্রান্তিগুলো রেখে দিয়ে কাঁধে কাঁধে কাঁধ মিলে আমরা এক হয়ে যাব। যে আমি মুসলমান, তুমি মুসলমান, আমি নামাজ পড়ি, তুমি নামাজ পড়ো, আমি আল্লাহকে সেজদা করি, তুমি আল্লাহকে সেজদা করো, আমি নবীর উপরে দরুদ পড়ি, তুমি নবীর উপরে দরুদ পড়ো, আমি
আমি রাসূলকে ভালোবাসি, তুমি রাসূলকে ভালোবাসো, নাই তো কোনো সমস্যা। যেহেতু সমস্যা নাই, দলাদলি কেন? এক মসজিদ থেকে আরেক মসজিদ দূরত্ব অনেক বেশি থাকে, কাছাকাছি হলেও ওই মসজিদে আমরা নামাজ পড়ি না, ওই মসজিদে আমরা নামাজ পড়ি না। আমি পরিষ্কার এক জায়গায় বলছি, আজকে একজন আমাকে বলতেছিল, হুজুর এই মসজিদে নামাজ পড়া যাবে না কেন? কয়টা বেদাতীদের মসজিদ। আমি বললাম সাবধান, এটা মসজিদ, মসজিদের মধ্যে কোনো বেদাতি মসজিদ নাই, মসজিদের মধ্যে কোনো সুন্নির মসজিদ নাই, কোনো ওহাবি মসজিদ নাই, এটা আল্লাহর ঘর মসজিদ, আমি এখানেই নামাজ পড়বো, তোমরা চলো। পরে সবাই আমার পিছনে নামাজ পড়ছে। আজকের ঘটনা, এখানে নামাজ পড়ছে। কিসের মতো মুসলমান তো আমরা, ঠিক আছে না? সামান্য বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি আছে, এটা বসলে ঠিক হয়ে যাবে, তবে বুঝাতে হবে। ঝগড়া করে না, আক্রমণাত্মক কোনো কথা বলে না, বোঝাতে হবে, ভাই তোমার একটা মহিষ, এর টাকা দিয়ে তুমি কাবায় যাও, আল্লাহর ঘর দেখবা, যতক্ষণ টাকায় থাকবা ততক্ষণ তোমার আমল নামায় নেকি জমা হইতে থাকবে। এই মেয়ে এই লাভটা কি অন্য জায়গায় পাওয়া যাইব? আল্লাহর ঘর তওয়াফ করা যায়, পৃথিবীর আর কোনো ঘর তওয়াফ করা যাবে না। ওখানে গেলে আল্লাহর ঘর তওয়াফ করা যায়, সেখানে গেলে আল্লাহর ঘর এর দিকে তাকায় থাকলে নেকি হয়, তওয়াফ করলে নেকি হয়, গুনাহ মাফ হয়। কালো পাথরে চুমু খাইলে জিন্দেগীর গুনাহ খাতাগুলো চুষে নিয়ে যায়, সেখানে গিয়ে মুনাজাত করলে কবুল হয়। আমার নবী রুকনি ইয়ামানি থেকে দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাজারে আসওয়াদ থেকে আমার নবী দোয়া শুরু করে দিতেন। বলেন কি দোয়া করতেন? রব্বানা বলেন, রব্বানা। রুকনি ইয়ামানি থেকে দোয়া শুরু করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নবীজি বলেন, দোয়া তো করতেছি, আমার সঙ্গে কেউ নাই, আবু বকর আমার সঙ্গে নাই, ওমর আমার সঙ্গে নাই, আলী ওসমান কেউ আমার সঙ্গে নাই, একা একা কাবা তওয়াফ করি। রুকনি ইয়ামানিতে এসে হাজারে আসওয়াদ কালো পাথর যেই কোণাটার মধ্যে আছে, ঠিক পূর্বের কোণাটা, এই কোণা থেকে যখন আমি দোয়া শুরু করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দুনিয়াতে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নামের আযাব থেকে তুমি মুক্তি দাও। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি বলেন আমি দোয়া করতেছি, আবু বকর আমার সঙ্গে নাই, ওমর আলী ওসমান কেউ আমার সঙ্গে নাই, আমার কাছে কোনো আমার সাথে কোনো সাহাবী ছিল না, কিন্তু আমি একটা আওয়াজ পাইতেছিলাম। কোথায় থেকে আওয়াজটা বের হয়ে আসতেছিল? আমিন আল্লাহুম্মা আমিন। নবী বলেন বড় চাপে পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। আমিন বলার মানুষ তো আমার সঙ্গে নাই, কে আমিন বলবে এমন মানুষ তো আমার সঙ্গে নাই। আবু বকর থাকলে হয়তো আমিন বলতো, ওমর থাকলে আমিন বলতো, ওসমান থাকলে আমিন বলতো, অন্য কেউ থাকলে আমিন বলতো না না না, আমার সঙ্গে কেউ নাই, আমিন বলার মতো কোনো লোক নাই। ডানে তাকাইলাম কাউকে পাইলাম না, বামে তাকাইলাম কাউকে পাইলাম না, সামনে তাকাইলাম কাউকে পাইলাম না। এবার পিছনের দিকে তাকাইয়া দেখলাম আমি দোয়া করতে আছি, আর পিছনের লোকটা হাত উঁচু করে এইভাবে বলতেছে আমিন আল্লাহুম্মা আমিন। ভালোভাবে তাকায় দেখলাম সে তো লোক না, সে তো মানুষ না, সে তো ফেরেশতা, তাও আবার সাধারণ ফেরেশতা না, স্বয়ং জিবরাইল। এই জায়গাতে গিয়ে দোয়া করলে জিবরাইল আমিন বলে। তো আপনি এগুলো করতেছেন কেন? বুকামি টাকা খরচ করে দিচ্ছি যাচ্ছেন কেন? ওখানে যান, ওখানে যান। কাবাতে গেলে লাভের কোনো সীমা নাই, আমার নবীর মসজিদে গেলে লাভের কোনো শেষ নাই। আর সালাম দিলে তো নবী নিজে সালামের উত্তর দেয়, আর আল্লাহর নবী যদি সালামের উত্তর দিয়ে থাকে আপনার কেমন লাগার কথা? আল্লাহু আকবার। ওখানে যাওয়া উচিত না? ওখানে যাওয়া উচিত। কালো পাথরে চুমু খাইতে পারলে কত ভাগ্য ভালো আপনার। এই কালো পাথর গুণাগুলো চুষি নিয়ে যাবে। লম্বা কথা হয়ে গেল। বলছিলাম কয় নবীর মুজিজা বলবো, বলছিলাম ওই হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ বলতে গিয়ে আমার ওয়াজটা ছড়ে গেল। এরকমই হয়, করার কিছু নাই। মানে কথা বলতে বলতে কথা বাড়ে, কথায় কথা বাড়ে, এই কথাই শুধু বাড়তেই থাকে। তারপরেও আমি ইনশাল্লাহ গুজগাছ করব যে সমস্ত নবীদের সেই মুজিজা
উম্মতের জন্য সবাই প্রদর্শন করতে পারে না, কিন্তু আমার নবীর মুজিজা সার্বক্ষণিক উম্মত সাথে রাখতে পারে। কেউ যদি ইচ্ছা করে আমি সাথে রাখবো, মরণের সময় সাথে থাকবে, এটা কবরেও তার সাথে যাবে, কবরে গিয়ে সাপ বিচ্ছু সরিয়ে দিবে এবং সেই মুজিজাটা আবার কবর থেকে হাসরের মাঠে নিয়ে যাবে এবং সেই হাসরের মাঠেও সে আল্লাহর আরশের নিচে বসার ব্যবস্থা করে। আমার নবীর মুজিজাটা আছে, এটা কি আছে। মানুষ তো বেশি হয়ে গেছে, ভাবছিলাম মানুষ হইতোই না। আলহামদুলিল্লাহ, একটু একটু জিকির করে করে আগানছেন দেখি বাইচা বেড়া, পিছনে লোকজন দাঁড়ানো আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম কি, টাকা হলে কোথায় যান? মক্কায় যান। টাকা হলে মদিনায় যান। মক্কায় গেলে পাবেন আল্লাহর ঘর, মদিনায় গেলে পাবেন আমার নবীর মসজিদ। এর চেয়ে বড় খুশির খবর কি হইতে পারে? গেলে ভালোই লাগে, মজাই লাগে, গানে জানি কেমন লাগে, আমার কাছে যে কেমন লাগে। সুযোগ পাইলে হাত ছাড়া করি না। গতবারও গেছি, আগের বারও গেছি, এবারও আলহামদুলিল্লাহ নিয়ত আছে, সুযোগ পাইছি আর হাত ছাড়া করতাম না। মক্কার গ্রানে যেন কেমন লাগে, মসজিদে নববীর চেহারাই যেন কেমন লাগে, মনে হয় যে নবী এখানে শুয়ে আছেন। আর আমি প্রতিদিন সকালবেলা মসজিদে নববীতে ফজর আদায় করে নবীজিকে সালাম দিয়ে বের হব, রাতের বেলা এসা আদায় করে সালাম দিয়ে আমার হোটেলে এসে ঘুমাবো। এটা যে কত খুশির খবর, মুসলমান যদি বুঝতো তাহলে বকরি টুকরি নিয়ে অন্য কোথাও যেত। এটা বোঝানোর জন্যই কিন্তু এত কিছু বলা। আল্লাহর হস্তে কেউ আমাকে ভুল বুঝবেন না। তাহলে কি যারা মাজারে টাজারে যাচ্ছি তারা কি ভুল করতেছি? বাবা আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি ভুল করতেছেন কিনা। ওখানে যাওয়ার বিধান কি? যদি মাজারে গরু মহিষ কোরবানি করা বৈধ হইতো তাহলে তো আমার নবীর মাজারে, নবীর যে রওজা, নবীরটা তো রওজা, আমার নবীরটা কি রওজা মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু রওজা মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর হলো জাহান্নামের গর্ত, আর কারো জন্য কবর হলো রওজা মানে জান্নাতের বাগান। আমার নবীর কবরটা হলো জান্নাতের বাগান, ওই বাগানে আপনি যাবেন। ঠিকানি কথা, এটা গুরুত্ব বেশি না? গুরুত্ব বেশি। টাকা হলে সেখানে চলে যাবেন এদিক সেদিক গিয়ে। কারণ যদি মনে করেন যে এই কাজটা গরু মহিষ কুরবানি করা বৈধ হইতো, সেখানে গিয়ে একটু মেলা করা বৈধ হইতো, তাইলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেলাটা আমার নবীর কবরেই হইতো। ঠিক না বেটি? তাহলে আমার নবীর কবরে হয় না। পাশেই তো আবু বকর আছেন, ওনার নামেও তো কোনো উরুস টুরুস হয় না। পাশেই তো উমর আছেন, ওনার নামেও তো হয় না। তো বাবা আমরা একটা ভুলের মধ্যে আছি, কিছু কিছু ভাইয়েরা ভুলের মধ্যে আছি, মনে করতেছি এটাই মনে হয় ইসলাম। যে না, আসলে এটার নাম ইসলাম না। ইসলাম হলো আল্লাহর হুকুম মানা, ইসলাম হলো নবীর তরিকা মতে চলা। সেটা বলার জন্য আমি শুরু করেছিলাম। চলেন আমরা নবীর তরিকা মতে চলি, আমরা কোনো গিয়ে নাচানাচি না করি, আমরা মাজারে গিয়ে উট মহিষ কোরবানি না করি, কারণ নবীর তরিকাতে নাই। বিষয়টা যদি এরকম হইতো যে না, কোনো আল্লাহর ওলির কবর পাইলে এই কবরটারে পাকা করে সেখানে অনুষ্ঠান করতে হবে, বছর উরুস করতে হবে, তাহলে আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা খুঁজে বের করে সেখানে গিয়ে বড় ধরনের একটা উরুসের আয়োজন করতেন। অথবা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা বের করে বড় ধরনের একটা উরুসের ব্যবস্থা করতেন। অথবা শেষ আমার নবীর আগে যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কবরটা বের করে বড় ধরনের একটা উরুসের বা অনুষ্ঠানের ব্যবস্থা করতেন। নবী তো করেন নাই, কোনো সাহাবীও করেন নাই। তার মানে বোঝা গেল এগুলো নবী এবং সাহাবাদের থেকে আসে নাই, এগুলো আমাদের তৈরি। আমরা পেট পালার জন্য এগুলো করছি, করলে অনেক পয়সা পাওয়া যায়। সেখানে ভক্তরা আসে, গরু মহিষ নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে আসে, হাদিয়া তোফা নিয়ে আসে, আমাদের কিছু কিছু ভাইয়ের একটু সুযোগ সুবিধা হয়, সেই জন্য তারা সেটা করে। আমি বলি, হাতে পায়ে ধরে বলি, প্লিজ আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি আল্লাহকে খুশি করার জন্য বলেছি, নিশ্চয়ই আপনার হিদায়াতের জন্য বলেছি, নিশ্চয়ই আপনার কল্যাণের জন্য বলেছি, এত কোনো সন্দেহ নাই। ভাই চলেন আমরা ভুল থেকে ফিরে আসি।
কথা ঠিক? আমার নবীর মুজেজা আছে না গেছে গা? আছে। ইব্রাহিম নবীর মুজেজা এটা উম্মতের জন্য গেছে গা, তার উম্মতের জন্য গেছে গা। কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হয়, যদি হয় তাহলে এটা আমার নবীর মুজিজা হিসেবে গণ্য হবে, ঠিক না বেটি? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর খলিল, খলিলুল্লাহ, আর আমার নবী ছিলেন হাবিবুল্লাহ। এটাই তো বলছিলাম যে সুযোগ পাইলে আল্লাহ রাসূলকে এইভাবে সালামটা দিয়ে আসেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওখানে গিয়ে সালাম দিলে বোঝা যায় যে কেমন শান্তি, দিলটা ঠান্ডা হয়ে যায়, তবে চোখে দিয়ে পানিও পড়ে। কিন্তু এখানে হয় না। এই ভালোবাসাটা এখানে অনুধাবন করানো যায় না, ওখানে গেলে যতটা অনুধাবন করানো যায় তাহলে ওখানেই করলাম। চলেন মক্কায় যাই, চলেন মদিনায় যাই। মক্কায় গিয়ে কাবা দেখি, কাবাকে সামনে রেখে নামাজ পড়ি, পারলে কালো পাথরের মধ্যে চুমু খাই। একটু চুমা খাইলেন গুনাহগুলো সে চুষে নিয়ে যাবে। নাজালাল হাজার মিনাল জান্নাহ কানা আবিয়াদ মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। এই কালো পাথর যেটাকে আমরা হাজার আল আসওয়াদ বলি, আল হাজার আল আসওয়াদ বলি, কালো পাথর বলি, এই পাথরটা মূলত জান্নাত থেকে এসছে। এটা আসলে কালো ছিল না, এটা ছিল মূলত দুধের চেয়েও বেশি সাদা। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, আদম সন্তানের গুনাহগুলো এই সাদা পাথরটাকে কালো বানিয়ে ফেলেছে। তার মানে আদম সন্তান যখন চুমা খায় গুনাহগুলো চুষে নিয়ে যায় আর পাথরটা কালো হয়ে যায়। তো এইভাবে পাথরটা কালো হয়ে গেছে। একটিবার যদি ওখানে গিয়ে চুমু খাওয়ার সুযোগটা পান, বাবা দুনিয়ার আর কোনো দরবার আছে, আর কোনো মসজিদ আছে, আর কোনো পীরের দরবার আছে, আর কোনো দরগা আছে, আর কোনো মাজার আছে যেখানে গিয়ে একটু ভাত চুমা খাইলে গুনাহগুলো চুষে নিবে? তো আমি আপনি ভুল করছি কেন? সুযোগ পাইলে ওখানে চলে যাবো, একটা চুমা খাবো। এই যে পাথরটা ওখানে লাগানো আছে, এই পাথরটার হাসরের মাঠে তার একটা জবান হবে, তার চোখ হবে, এই চোখ দিয়ে সে দেখবে, মুখ দিয়ে সে কথা বলবে। হাসরের মাঠে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তোমার এই বান্দা, তার বাড়ি ডাঙ্গর কান্দা, তোমার এই বান্দাকে তো আমি চিনি, আব্দুর রহিম মিয়া, আব্দুল করিম মিয়া, ইব্রাহিম মিয়া, এদেরকে চিনি তো। চিনো তাতে কি হয়েছে? মাবুদ, আমি যখন তোমার কাবা ঘরের কিনারায় স্থাপিত ছিলাম, আমাকে যখন জান্নাত থেকে নিয়ে ওখানে লাগানো হয়েছিল, তারা তো তোমার প্রেমে, তোমার নবীর প্রেমে আমাকে মহব্বত করে চুমা খেয়েছিল। আল্লাহ তার ব্যাপারে একটু সুপারিশ করতাম। আল্লাহ বলবেন, ওকে, তুমি যদি সুপারিশ করতে যাও, অনুমতি দেওয়া হলো, সুপারিশ করো। এই কালো পাথরটা আপনার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছায়। তো বাবা এদিক সেদিক কেন ঘোরাঘুরি করছি? দরকার নেই, ঠিক আছে না? অনেক কথা লম্বা হয়ে গেছে, আমার সময় কমে গেছে, সময় মাত্র আর 15 মিনিট আছে, এর বেশি নেই। মোটামুটি 9টা মুজিজার কথা বলে আমার নবীর যে মুজিজা, যে মুজিজা কবরের সাথে যাবে, যে মুজিজা হাসর মাঠ পর্যন্ত যাবে, যে মুজিজা আপনাকে জান্নাতে না পৌঁছাইয়া থামবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি জাহান্নাম থেকে তিনি আগুন থেকে মুক্তি পেয়েছিলেন। কোরআনে আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। 2 নম্বর মুজিজাতু সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাম হিয়া তাফসীরুল আহলাম। ইউসুফ আলাইহিস সালামের মুজিজা ছিল মানুষ স্বপ্ন দেখলে সঠিক ব্যাখ্যাটা করতে পারত। আমরা কিন্তু ব্যাখ্যা করি, কোনটা সত্য হয়, কোনটা সত্য হয় না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যার মধ্যে কোনো ভুল ভ্রান্তি ছিল না, এটা ছিল তার মুজিজা। কিন্তু এখন বলবো নাই, আমরা কেউ ইচ্ছা করলে কি সঠিক ব্যাখ্যাটা নিশ্চিতভাবে বলতে পারবো? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বলতে পেরেছিলেন, সেই জন্যই শেষ পর্যন্ত জেলখানা, কয়েদখানা থেকে বের হয়ে দেশের খাদ্যমন্ত্রী হয়েছিলেন। খাদ্যমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন। পুরা ঘটনা আজকে আমার পক্ষে বলা সম্ভব না। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে সেটা হয়েছে। তবে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা, এই নিশ্চয়তা আমাদের মধ্যে 100% বলবৎ নাই। আমি ব্যাখ্যা করলে সেটা সত্য থাকতেও পারে, বাস্তব হতেও পারে, নাও হতে পারে। নাম্বার 3, মুজিজাতু সাইয়্যিদিনা মূসা। লাস্টে আমাদের নবীর মুজিজাটা জানা দরকার। এটা 9 নম্বরে আছে। কয় নম্বরে? এটাই তো বলতাম, টার্গেট কিন্তু এটা। ফাঁকে দিয়ে আরো অনেক কিছু বুঝাইলাম আর কি। অনেকে আমার ওয়াজে বিরক্ত হয়।
পরশুদিন দেখলাম ফেসবুকে, এরা মনে হয় রেকর্ড করে সারে ওই সার ছিল, একজনে বলল যে একটা আমল বলতে 35 মিনিট সময় আপনি লাগাইলেন, এত কথা কেন বললেন? আসলে শুধু বোঝে না যে আমি একটা হাদিস যে নিছি এটার সবকিছু ব্যাখ্যা করে করে যে আমাকে আসতে হবে, আঞ্জি মেরে মেরে যে আসতে হবে, আগের কথাগুলো যে বুঝিয়ে বুঝে আসতে হবে, সেটা বুঝে নাই। তো কিছু মানুষ বিরক্ত হয় এই জন্য যে প্রথম যে একটা টার্গেট পয়েন্ট আগেই বলে ফেলি, একটা আকর্ষণ সৃষ্টি হয়, তখন তার মনে সৃষ্টি হয় এটা যদি আগে বলতো, এটা যদি আগে বলতো। আমি হাসলাম যে ভাই তুমি ঠিকই বলেছো, তোমার কাছে আর সহ্য হচ্ছে না যে লাস্টের পয়েন্টটা এখনো কেন বলছি না। আমার তো ইচ্ছা হলো লাস্টের পয়েন্টটার কথা বলে সবাইকে বাঁধবো, বেঁধে আমি আচ্ছা তাহলে শাসন করে পিঠাবো। যেতে পারবে না, শাসন করতে হবে না, শাসন বুঝেন তো। আমি যদি একটা কিল মারবো, খাইবেন কেউ? যদি বাইন্দা কিলাই, হ্যাঁ? আরে কিছু কিল ঘুষিরও তো দরকার আছে, খাওয়ার চিকিৎসার দরকার আছে না? কিলঘুষি না খাইলে হয় না তো, মাঝে মধ্যে কিছু ঝাঁকুনি ঝুঁকুনি খাওয়া লাগে, তো এটা চিকিৎসার জন্য কিছু কিলঘুষি খাইবেন, কষ্ট পাওয়ার জন্য। এই যে কিছু কিলঘুষি বলে ফেললাম, আমার ভাই কিছু ভুলে আছে বিদেই তো সে নামাজ ঠিক মতো পড়ে না, নবীর সুন্নতের দ্বার ধারে না, সে যায় মাজারে। ভাই বুঝে না, তাকে বুঝাতে হবে, তার ভিতরে কিছু কষ্ট আসবে এখন আমার এই কথাটাই, কিন্তু পরক্ষণে যখন বুঝবে ইনশাল্লাহ পরে চিন্তা করবে যে না ঠিকই ছিল, ঠিক আছে না, চিকিৎসাটা ঠিকই, বুঝানোর জন্যই কথা বলবো। আল্লাহু আকবার। তাহলে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল হিয়াল আসা ওয়া ইয়াদুহু আল্লাতী তাখরুজু বাইদা। সুবহানাল্লাহ বলে। তার মুজিজা ছিল অনেকগুলো, এর মধ্যে দুইটা বলতেছি। একটা হলো লাঠি, এক নম্বর কি, আর 2 নম্বর ছিল ওনার হাত। পকেটে ঢুকাইলে বাইর করলে সাদা হয়ে যেত, সক 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 করতে, ঠিক আছে। আরো ছিল অনেক কিছু। হযরতে মুসা আলাইহিস সালামের লাঠি, এখান থেকে আমরা কি শিখবো? আমি একটু শিখিয়ে দিই আপনাদেরকে। লাঠি ওনার হাতে থাকলে কোনো কাজ করতো? হ্যাঁ, এটা ওনার সম্পদ, এটা কাজ করতে কবে? ঠিক আছে না, কাজ করতে কবে? ওনার সম্পদ, কাজ করতে কবে? ছেড়ে দিলে। বন্ধুরা বুঝছো ভালো করে, লাঠিটা সবসময় কাজ করতো? হাতে থাকলে কাজ করতো? ছেড়ে দিলে কাজ করতো, ছেড়ে দিলে বেশি কাজ করতো। হাতে থাকা অবস্থায় কাজ করতো, এর থেকে সাইরা কিছু ঘষাঘষি দেওয়া লাগতো, কিন্তু সবচেয়ে বেশি কাজ করতো কি করলে? সাইরা দিলে। তাইলে আমাদের সম্পদগুলো ধরে রাখার মধ্যে আমাদের কল্যাণ না ছাইরা দেওয়ার মধ্যে কল্যাণ? না, ছাইরা দেওয়া। মাঝে মধ্যে ছাড়বেন, মাঝে মধ্যে ধরবেন, মাঝে মধ্যে ছাড়বেন, মাঝে মধ্যে ধরবেন, এটার মধ্যেই কল্যাণ। বোঝানোর জন্য বলছি কথাটা। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি দিয়েছিলেন। এই লাঠির বিষয়ে সবাই জানেন। যখন সিনাই পর্বতে উনি গেলেন, আল্লাহ নিজেই জিজ্ঞাসা করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? মুসা বলছিলেন, ক্বালা হিয়া আসায়, আল্লাহ এটা তো আমার লাঠি, এটা আমার লাঠি। একটু কই শুধু বলে তিনি ক্ষান্ত হন নাই। তিনি বললেন, এটা দ্বারা আমি গাছ থেকে পাতা পারি, বকরি চড়াই, ওলিয়া ফিহা মাআরিবু উখরা, এর দ্বারা আমার অনেক কাজ হয়। আমার যখন সমুদ্র পার হওয়া লাগে, হাত থেকে ছাইরা দেই, নদীর মধ্যে রাস্তা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার যখন পানির পিপাসা লাগে, লাঠি পাথরের মধ্যে মেরে দেই, আঘাত করি, পাথর থেকে পানির ফোয়ারা বের হয়ে যায়। আমার যখন কোনো খাবারের প্রয়োজন পড়ে, পেটে ক্ষুধা, লাঠি মাটির মধ্যে গেড়ে ফেলি, আস্তে একটা আপেল গাছ, কমলা গাছ, একটা ফল গাছ হয়ে যায়, ফল ধরে যায়, পেকে যায়, ফল খেয়ে ক্ষুধা নিবারণ করি। লাঠি ছেড়ে দিলেই কিন্তু ওনার এই কল্যাণগুলো আসে, ঠিক না বেটি? মুসা আলাইহিস সালামের এই লাঠি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা লাঠি। এই লাঠিটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। লাঠি দ্বারা ঠিকই অনেক কিছু তিনি করেছেন। আল্লাহ যখন বলছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা ডান হাতে কি? মুসা তোমার ডান হাতে কি? মুসা বলছিলেন, মাবুদ ডান হাতে আমার লাঠি, লাঠি দ্বারা আমি গাছ থেকে পাতা পারি, আরো অনেক কাজ করি। রব্বুল আলামিন আমার যখন রাতের অন্ধকারে চলতে হয়, আমাকে সঙ্গ দেওয়ার মতো কোনো মানুষ যখন আমি খুঁজে পাই না, লাঠি আমারে সঙ্গ দেয়। লাঠির সাথে কথা বলতে বলতে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাই।
ওগো মাবুদ, আমি যখন রাতের অন্ধকারে একা একা চলি, আমি যখন কোনো টর্চ লাইট খুঁজে পাই না, আমার লাঠির মধ্যে হাত দিয়ে ঘষা দেওয়ার সাথে সাথে লাঠির মধ্যে টর্চ লাইটের মতো আলো চলে আসে, এই আলো দ্বারা আমার গন্তব্যস্থলে চলে যায়। ওগো আল্লাহ, আমার যখন প্রচন্ড পেটের ক্ষুধা লেগে যায়, আমার যখন কোনো খাবারের ব্যবস্থা থাকে না, আমার লাঠি বিসমিল্লাহ বলে হাত থেকে ছেড়ে দিয়ে মাটির মধ্যে গেড়ে ফেললে আস্তা একটা ফল গাছের মতো হয়ে যায়, ফল ধরে যায়, ফল পেকে যায়, সেই ফল খাইয়া ক্ষুধা নিবারণ করে। রব্বুল আলামিন, আমার যখন প্রচন্ড পানির পিপাসা লেগে যায়, আমি এই লাঠি দ্বারা পাথরে আঘাত করলে পরে পানির ফোয়ারা বের হয়ে যায়, পানি পান করে আমার কলেজা ঠান্ডা করে। রব্বুল আলামিন, আমার যখন কোনো নদী বা সাগর পাড়ি দেওয়ার প্রয়োজন পড়ে, নৌকা, লঞ্চ, স্টিমারের ব্যবস্থা থাকে না, গুদারার নৌকা থাকে না, যখন আমি কোনো নৌকা খুঁজে পাই না, আমার লাঠি দ্বারা পানিতে আঘাত করার পরে রাস্তা তৈরি হয়ে যায়, এই রাস্তা দিয়ে আমি ওই পারে চলে যাই। কি চমৎকার একটা লাঠি তুমি আমারে দিছো, মুসা নবীর লাঠি, এটা তার মুজিজা। আর পকেটে হাত দিয়ে বাইর করলে সাদা চকচক করতো, এটা অন্যদের ক্ষেত্রে হইতো না। কিন্তু এখন লাঠি বাইরে কেউ সাগর ভরিতে এক্সেপশনালে যদি হয়, এটা আল্লাহর কুদরতি ভাবে কারামতি হতে পারে, কিন্তু মুসা নবীরটা নিয়মিতই হইতো। কি হইতো? নিয়মিতই হইতো। কটা গেল মুজিজা? 3টা গেছে। কি ব্যাপার? যায় না দিস, শেষ হয় নাকি? ঘটনা কি? এরপরে হলেন সাইয়্যিদুনা মুজিজাতু সাইয়্যিদিনা দাউদ। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল হিয়াল কুওয়া, শক্তি, অনেক শক্তি ছিল। আর লোহা হাতে নিলে গলে যেত। বসবাস করতো ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। এটা নবীদের জায়গাও, এই জন্যই তো কান দিয়ে গলে ওরা যে মারতাছে, সহ্য হয় না তো। অনেক অনেক নবী সেই ইসরায়েলে, ফিলিস্তিনে এবং গাজা শহরে, গাজরা অঞ্চলে তারা বসবাস করতেন, অনেক কাজ করতেন। সেই দাউদ আলাইহিস সালাম, ওনার মুজিজা ছিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে তার আনুগত করে দিয়েছিলেন। লোহা ধরলে গলে যাইত, নিজের হাতেই গলাইয়া লোহা দিয়ে তিনি লৌহ কর্ম করতে পারতেন। কোরআনে আছে এগুলো, আমার বানানো কথা না, সব কোরআনের কথা। 5 নম্বর মুজিজাতু সাইয়্যিদিনা সুলাইমান। দাউদ নবীর ছেলে সুলাইমান, তার মুজিজা কি ছিল? হিয়া তাসকিরুল জিন, জিনদেরকে বায়েস্ট করা। ও ফাহমুহু, এবং লুগাতাল হাইওয়ান ওয়াত তাইর, এবং তিনি প্রাণীর ভাষা বুঝতেন। গরু কি বলে সেটাও বুঝতেন, উট কি বলে সেটাও বুঝতেন, পাখিরা কি বলছে সেটাও বুঝতেন, পিপিলিকা কি বলছে সেটাও তিনি বুঝতেন। বুঝে বুঝে তিনি পদক্ষেপ নিতে পারতেন। এটা ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। তাইলে আমার নবীর মুজিজা অবশ্যই সমস্ত নবীদের মুজিজা থেকে অনেক অনেক বড় হবে, যেটা স্থায়ী হবে। যাতে কি হবে? কেউ যদি খালি এটা ধরে রাখতে পারে, যদি ধরে রাখতে পারে, খালি কবরে যাইব, সাথে আসরেও যাইব, ফুলসেরাত পার করে দিয়ে জান্নাতে দিয়ে আসবে। এই জায়গাতে পোষা পর্যন্ত সিরিয়াল টাইমে আসতেছি আমি। 6 নম্বর, জানেন তো সুলাইমান নবীর ব্যাপারে তো জানেনই, হ্যাঁ জানেন না? সুলাইমান নবী বাতাসকে ওনারা আনুগত করে দিয়েছিলেন। এগুলো মুজিজা। উনি ইচ্ছা করলে এই বাতাসে চলতে পারতেন। একটা সিংহাসনে বসে, একটা তক্তার উপরে বসে উনি যদি মনে করতেন যে আমি এখন উড্ডয়ন করবো আকাশ পথে, 20,000 কিলোমিটার যাব, এক সকাল গেলে 1 মাসের রাস্তা, এক বিকাল গেলে 1 মাসের রাস্তা। বলে সুলাইমান আর রিহা গুদুবুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর, যে তার বাতাসকে আল্লাহ সুলাইমানের আনুগত করে দিয়েছিলেন। যে বাতাস তাকে নিয়ে চললে, 1 সকাল চললে 1 মাসের রাস্তা চলতে পারতো, 1 বিকাল চললে 1 মাসের রাস্তা চলতে পারতো। 6 নম্বর মুজিজাতু সাইয়্যিদিনা সালেহ। সালেহ আলাইহিস সালামের কথা কোরআনে আছে। তার মুজিজা ছিল জানেন নি? হিয়ান নাকা, উটনি। এটা উটনি। এই উটনির ঘটনা কোরআনে আছে। এটার উপরেই অনেক মুফাসসিরিন লম্বা তাফসীর করেন, ঘন্টার ঘন্টা বয়ান করেন। আজকে সেগুলো বলা আমার টার্গেটের ভিতরে নাই। আমি শুধু আমার নবীর মুজিজাটা বলাই ছিল আমার মুখ্য উদ্দেশ্য। এর ফাঁকে আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম। এরপরে হলো আপনার
মুজিজাতু সাইয়্যিদিনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো হিয়া খুরুজুহু হাইয়ান মিন বাতনিল হুত, অর্থাৎ 40 দিন মাছের পেটে থাকার পরেও জীবিত বের হয়ে আসা। এটা কি সম্ভব? মাছের পেটে গেলে কতক্ষণ থাকবেন? হজম হয়ে যাওয়ার কথা না?